আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করেছি রুই মাছ দিয়ে করল্লার ঝোল করেছি। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন রুই মাছ। আমি কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। এই যে দেখুন নিয়েছি করল্লা। করল্লা নিয়েছি, আপনাদেরকে দেখালাম করল্লা দিয়ে রান্না করছি, তার জন্য আমি আমার পরিমাণ মতন করল্লা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। আর এক সাইডে আমি রুই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দুটো ডিমও আছে, আমি রেখে দিয়েছি সাইডে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে গেলাম রান্নাঘরে, দিয়ে দিলাম কড়াইতে তেল আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে ভেজে নিব হালকা বাদামি করে। আর এখন আমি মশলা দেব, আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখন আমি দিয়ে দেবো লবণ আর একদম অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব মাছটাকে আমি অবশ্যই আজকে কষিয়ে রান্না করব, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। আমি আজকে মাছটাকে কষিয়ে নেব। এই দেখুন, উল্টে পাল্টে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব যাতে মাছটা ভালোভাবে কষে। প্রায় হয়ে গিয়েছে, আর ডিমটা আমি পরে দিয়ে দিলাম। মাছের পিসগুলি আমি তুলে নেব। এখন মাছের পিসগুলো আমি তুলে নিয়েছি, আর দিয়ে দেবো আলুটা আমি আগেই দিয়ে দিলাম যাতে আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, একটু কষিয়ে নিলাম। হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন পানি। পানিটাকে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর এই যে পানিটা বলক আসার পরে অবশ্যই করল্লাটা দিতে হবে, না হলে করল্লা তিতা লাগে। অনেকে রান্না করতে জানে না, করল্লা তিতা হয়ে যায়। আর এইভাবে রান্না করলে অবশ্যই তিতা হবে না। এখন মাছের পিসগুলি দিয়ে দিয়েছি, প্রায় আমার তরকারিটা হয়ে গিয়েছে করল্লার ঝোল রুই মাছ দিয়ে। এই যে একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরার গুঁড়া। হয়ে গিয়েছে আমার রুই মাছ করল্লা দিয়ে ঝোল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর পরিবেশন করছি, আশা করি অনেক ভালো হয়েছে। আর আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ফলো করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।